ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে মীন রাশি বন্ধুদের 11ই ফেব্রুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর আজকের দিনটা নবম অবধি আপনার চন্দ্র গমন করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 10:53 পর্যন্ত শনিদেবের নক্ষত্রে যাবে, তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব আজকের দিনে স্ট্রং পাওয়ার নিয়ে বসে আছে, 78% কাজকর্ম করবে, কিন্তু বুধদেব 30% মাত্র কাজকর্ম করবে। চন্দ্রদেবও ফিউজ হয়ে আছে, 19% কাজকর্ম করবে। মঙ্গলদেব ফিউজ 18%, এবং বৃহস্পতিদেবও ফিউজ হয়ে আছে, 27% কাজকর্ম করবে বলছে। এদিকে রবিদেব 70% এবং শুক্রদেব 72% কাজকর্ম করবে। তার সাথে দোষও হতে যাচ্ছে, আজকে 78% কাজকর্ম করবে শনিদেব। দশা অন্তর্দশা প্রত্যদশা এই রবি, শনি এবং শুক্রের মধ্যে যদি পড়ে থাকেন তাহলে আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাবেন, আদারওয়াইজ একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টকবর্গের ডট হিসাবে 24 আছে, আর মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে রোপাস র্যাঙ্কিং হতে যাচ্ছে 8.93। তো সেক্ষেত্রে কিছুটা তো আপনার রোপাস র্যাঙ্কিং আপনাকে সাহায্য করে যাবে, কিন্তু 24 ডট যেহেতু সমস্যা পড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। তো স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, হসপিটালিটি খরচা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। রাহু, বুধ এবং শুক্রের সমাবেশ ঘটে গেছে, এটা শারীরিক দুর্বলতা, অনিদ্রা, পায়ে ব্যথা এবং ফুসফুসে প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়া, এই সমস্তগুলো হতে পারে। জীবনী শক্তি আপনার বজায় থাকবে, তবে একাদশে রবি আপনাকে সহযোগিতা করে যাবে। মানসিকভাবে আপনি শান্তিতে থাকার চেষ্টা করুন, প্রাণায়াম করার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, পড়াশোনায় মন বসাতে অসুবিধা হতে পারে, কোনো চিন্তা আজকের দিনে আপনার সময় নষ্ট করিয়ে দিতে পারে। আর তাই প্রাইমারি শিক্ষাটার ক্ষেত্রে একটু মন বসাতে হবে ভাই, বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা অত্যন্ত শুভ। ধর্মীয় শিক্ষা, দর্শন, চিকিৎসা, শাস্ত্র এই সমস্ত পড়াশোনা করছেন, ভালোভাবে গবেষণায় অগ্রগতি হতে যাচ্ছে। অর্থের ব্যাপারটার ক্ষেত্রে আজকের দিনটায় লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে, আয় বৃদ্ধির যোগটা দেখা যাচ্ছে, কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় আছে। বুধেরও একটুখানি তো ড্যামেজ অবস্থা আছে, খরচ খরচা লেগে যেতে পারে আজকের দিনটায়। আর শেয়ার বাজারে টাকা আজকের দিনে ঢালতে যাবেন না, বা ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা মোটের উপরে বজায় থাকবে, মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম হওয়ার সম্ভাবনা থাকছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত মঙ্গলজনক হবে। আইনজ্ঞের পেশার মধ্যে যুক্ত আছেন, সৃজনশীলতার পেশার মধ্যে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সচেতনতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। আমদানি রপ্তানি ব্যবসা, বিদেশ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্থানীয় ব্যবসার ক্ষেত্রে গরমিল হতে পারে। 19 ডট আছে কুম্ভ রাশিতে, তাই লেনদেনের ক্ষেত্রে সচেতনতার দরকার আছে, স্বচ্ছতা বজায় রাখার দরকার আছে। প্রেমের জায়গাটায় ভাগ্য সহায় হতে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় একে অপরকে সময় দেওয়া কঠিন হতে পারে। জীবনসাথীর স্বাস্থ্যের দিকটাকে নজর দিন, অহেতুক সন্দেহ এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটায় সন্তানের ভাগ্য উদয় হতে যাচ্ছে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন তাকে নিয়ে। স্বাস্থ্যের প্রতি শুধু নজর দিন। ভ্রমণের জায়গাটা প্রবল ভালো যোগ আছে, ভালো হবে, মানসিক প্রশান্তি হবে, নতুন অভিজ্ঞতা সঞ্চার হবে। আজকের দিনটায় হলুদ, সোনালী এবং হালকা কমলা রং ব্যবহার করুন। 391 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12টা এবং দুপুরবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত সময়টা বর্জন করবেন আজকের দিনে। হলুদ রঙের টিপ্পা লাগাবেন আজকের দিনে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন। শিবলিঙ্গে জল অর্পণ করবেন, মধু দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করতেই হবে আজকের দিনটা। পাখিকে খাদ্য দান করুন, সেক্ষেত্রে ভালো হবে। রবি এবং মঙ্গলের জন্য আদিত্য স্তোত্র পাঠ করবেন অবশ্যই করে আজকের দিনে। যেহেতু রূপা র্যাঙ্কিং 8.93 আছে, তাই আপনার প্রতিকূলতার মধ্যে জয়ের পথ দেখতে পাবেন। কেমোদ্রব যোগের কারণে মনের মধ্যে বিশৃঙ্খল অবস্থা, উদাসীন অবস্থা আসতে পারে বটে,
এবং আপনার ভাগ্যকে সুরক্ষা দেওয়ার জন্য আপনি পাচ্ছেন 8.93 রুপাস র্যাঙ্কিং। বিকালের পরে আপনার আধ্যাত্মিক বই পাঠ করার চেষ্টা করুন, লাভদায়ক জায়গা তৈরি হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ধর্মীয় কাজে শান্তি পাবেন, পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ধৈর্য ধরলে বিকালের দিকে আটকে থাকা কাজগুলো সহজ হয়ে যাবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে তথ্য আদান প্রদানে ভুলভাল হয়ে যেতে পারে, সাবধানে কথা বলুন। বিকালের পরে আর্থিক কোনো শুভ খবর পেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।